কবরের প্রথম রাত প্রথম রজনী আমাদের সঙ্গে কবর কেমন আচরণ করবে আমরা তো কেউ জানি না। কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, ফেরেশতারা আমাদের সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে কি অবস্থা করবে আমরা কেউ জানি না। এই জন্য বন্ধু, আমলকে সুন্দর করার দরকার, ইমানটা সুন্দর করার দরকার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সাপিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে তোমার হবে পর রে। মন আমার কেন বন্ধ দালান ঘর। মাকে ডাক দিয়া বলে, মাগো ও মা, মানুষ কি আবার মারা যায় নাকি? মানুষকে মরণ থেকে বাঁচবার জন্য কোনো সিস্টেম নাই নাকি? দুনিয়ার মধ্যে কি এমন কোনো সিস্টেম নাই মরণ থেকে বাঁচা যায়? মা ডাক দিয়া বলে, সন্তানলি তুমি মরণ থেকে বাঁচবার জন্য যদি বিদেশের মধ্যে চলে যাও তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। যদি তুমি উন্নত গ্যালাক্সির ভিতরে ঢুকে যাও তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে লুকিয়ে যাও তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। মাদ্রাসার মধ্যে গিয়ে যদি লুকিয়ে যাও মরণ থেকে বাঁচতে পারবা না। আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যদি লুকিয়ে যাও মরণ থেকে বাঁচতে পারবা না। পৃথিবীর যত রাজা বাদশা আছে, এমপি মন্ত্রী আছে, তাদের কাছে গিয়া তুমি আশ্রয় নাও তারপরও তুমি মরণ থেকে বাঁচতে পারবা না। কারণ মরণ এমন একটা জিনিস, জন্মগ্রহণ করলে মৃত্যুর এমন একটা সময় আছে, ওই সময়টা যখন চলে আসবে পৃথিবীর কেউ তোমাকে আমাকে রক্ষা করতে পারবে না। এই কথা শোনার পর সন্তান ডাক দেয়া বলে, মা মাগো পৃথিবীর সব রেখে যদি পরে যেতে হয় তাহলে এত সুন্দর বাড়ির কিসের দরকার, এত সুন্দর সুন্দর আয়োজন কিসের দরকার, এত ব্যাংক ব্যালেন্সের কি দরকার, এত টাকা পয়সার কিসের দরকার? মাগো একটা জিনিস তো আমার বুঝে আসে না, মানুষ যে মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে কি করতে হয়? মা ডাক দেয়া বলে, সুলতানলি তুমি তো বুঝো না। কেন বুঝে না? ও বাবা রে, তোমার তো এমন কোনো বয়স হয় না, তোমার সবে মাত্র 7 বছর বয়স হইল। এর সন্তান রে, ওই যে মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, মসজিদে একটা খাটিয়া আছে, ওই মসজিদের খাটিয়া মসজিদ থেকে বাহির করিয়া ওই যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির বাড়ির আঙ্গিনায় নিয়ে আসা হয়। যেই মানুষটা মারা যায় ওই মানুষটাকে ঘর থেকে চিরদিনের জন্য বাহির করা হয়, তাকে সুন্দর করে গরম পানি দিয়া গোসল করা হয়, এবার সুন্দর করিয়া গোসল দিয়া এবার সুন্দর করিয়া কাপড়ের কাপড় পরাইয়া এবার সুন্দর করিয়া জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। এই জন্য ভাইয়েরা আমার, আমরা কিন্তু 3.5 হাত মাটির নিচে 3টা টুকরা কাপড় পাবো, পুরুষ মানুষেরা 3টা পাবো, মহিলারা 5টা পাবে। এই জন্য বাবা অহংকারে করে কোনো লাভ নাই, টাকার বাহাদুরি করে কোনো লাভ নাই, ক্ষমতার দোহাই দিয়া কোনো লাভ নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কোনো লাভ নাই। এই জন্য বাবা জমিদারি দেখাইয়া কোনো লাভ নাই। ভাইয়েরা আমার, এই 3.5 হাত মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে কখন জানি চলে যেতে হবে, অহংকার করে কোনো লাভ হবে না। 3.5 হাত মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে শোয়ানোর জন্য এই জানাজার নামাজের পরে
কাদের মধ্যে নিয়ে এবং কবরস্থানের মধ্যে চলে যাবে। ধীরে ধীরে আত্মীয় স্বজন কবরের পাশে গিয়া দুইজন মানুষ গোরস্থানের মধ্যে নেমে যাবে। বাবা, আত্মীয় স্বজন মাটি নিয়ে দাঁড়ায় থাকবে। দুইজন মানুষ কবরের মধ্যে নামিয়া এবার একজন মানুষ কবরের মধ্যে মাথার পাশ দিয়া ধরবে, আর একজন পায়ের পাশ দিয়ে ধরবে। সুন্দর করে এবার কবরের মধ্যে মাটির মধ্যে শোয়া দিবে। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে বাতি নাই, যে ঘরের মধ্যে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনজন বলতে কেহ নাই, এমন একটা ঘর। এই ঘরের মধ্যে কিন্তু বিছানা নাই, ওই ঘরের মধ্যে খাটিয়া নাই, ওই ঘরের মধ্যে তোষক নাই, ওই ঘরের মধ্যে আপনজন বলতে কেহ থাকবে না। এই জন্য ভাইরা আমার, যখন কবরের মধ্যে রাখা হবে বাঁশের ছাউনি দিয়া সুন্দর করে ডেকে দিয়া আত্মীয় স্বজন মিলিয়া এবার দোয়া পড়তে থাকবে। মিলগা খলাকুলাকুম ওয়া ফিগা নুঈদুকুম ওয়া মিলগা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, যে মাটি দিয়ে তোমাদেরকে বানানো হইল ওই মাটির মধ্যে আবার তোমাদেরকে শোয়া দেওয়া হলো। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে কবরের মধ্যে শুইতে হবে, আমাকে আপনাকে কবর দেশে যাইতে হবে। রূপের বড়াই করে কোনো লাভ নাই, পোশাকের বড়াই করে কোনো লাভ নাই, জমিদারি বাহাদুরি দেখাইয়া কোনো লাভ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সাপিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে তোমার হবে পর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ভাইয়েরা আমার, কবরের প্রথম রাত প্রথম রজনী আমাদের সঙ্গে কবর কেমন আচরণ করবে আমরা তো কেউ জানি না। কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, ফেরেশতারা আমাদের সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে কি অবস্থা করবে আমরা কেউ জানি না। এই জন্য বন্ধু, আমলকে সুন্দর করার দরকার, ইমানটা সুন্দর করার দরকার, আখলাকটা সুন্দর করার দরকার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন আমল দেখবে, আমল দেখার পর কিছু কিছু বান্দার আমল আল্লাহ তাআলা দেখিয়া দেখবে আমল নামা শূন্য দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এরে বান্দা কেন রে আজকে তোমার আমল নামা শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে চাকরি বাকরি করছি, খেত কামার করেছি, আল্লাহ সংসার চালাইছি, বিবিকে খুশি রাখছি, সন্তানকে খুশি রাখছি, আল্লাহ গো শরীরের চর্চা করছি, আল্লাহ সন্তানকে মানুষ বানাইছি, ব্যবসা বাণিজ্য করেছি, ইবাদত করার কোন টাইম পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবি, ওয়ালাউ আলকা মাআযিরা, আজকে না না, আজকে তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মুখগুলা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আসরের ময়দানে আল্লাহ বান্দার জবান বন্ধ করে দিবে, বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা হাত দিয়ে দুনিয়ার মধ্যে যা কামাই করেছো আজকে তোমরা তা আস্বাদন করো, তোমরা তা ভোগ করো। এই জন্য ভাইয়েরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের আমল নামা যেহেতু জিরো দেখা যায়, আমল নামা যেহেতু শূন্য দেখা যায়, তাদেরকে টেনে গাছরে জাহান্নামের মধ্যে নিয়ে পালায়া দাও, জাহান্নামের মধ্যে নিয়ে পালায়া দাও।